আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন এবং সে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের একজন সুপরিচিত মুখ, যাকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই সার্চ করে তাকে দেখে থাকেন। তার গজল, তার নাশিদ, হামদে বারি তাআলা এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ নয় সারা বিশ্বে সুপরিচিত এবং তার বয়ান অত্যন্ত সুমধুর কণ্ঠ দিয়ে সে মানুষকে মন উতলা করে থাকেন। সে আমাদের ব্যক্তি, আমাদের বড় ভাই মাওলানা মুফতি জুবায়ের আহমদ তাশরিফ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য আমাদের মাঝে পেশ করবেন। তার আগেই সংক্ষিপ্ত আকারে এই অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাহ মাওলানা সেলিম রেজা সাহেব আমাদের মাঝে এসে সংক্ষিপ্ত আকারে বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা দিনার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আমাদের সকলের প্রিয় উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উনি এভাবে কোথাও সহজে সবার ডাকে সাড়া দিতে পারেন না ব্যস্ততার কারণে, কিন্তু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি ছোট্ট মানুষ, এরপরে ওনাকে যখন কোন দাওয়াত করি উনি অবশ্যই আমার ডাকে সাড়া দেন। আজকে প্রচুর বৃষ্টি, শরীরে কাদা পড়ছে, তারপরেও আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে ওনার আয়াতের মধ্যে বারাকা দান করেন এবং আল্লাহ তাআলা ওনাকে যেভাবে পুরা বিশ্বের মধ্যে পরিচিত মুখ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, এভাবে আল্লাহ তাআলা ওনাকে যেন সারা বিশ্বের মধ্যে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। উনি অনেক ক্লান্ত, অল্প সময় আমাদের সামনে কিছু নসিহতমূলক কথা বলবেন এবং কিছু সঙ্গীত তোমাদেরকে চর্চা করাবেন। এরপরে উনি দোয়ার মাধ্যমে আজকের এই মজমা শেষ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থতা দান করেছেন। কোরআনের মজমায় মানুষ মাঝে মধ্যে বসতে পারে, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার স্পেশাল বাছাইকৃত বান্দা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা সময় কোরআনের বাগানের ভিতরে রেখেছেন। কোরআনের বাগানের ভিতরে আমাদেরকে স্থান করে দিয়েছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মদিনাতুল উলুম মাদ্রাসা খুব অল্প সময়ের ভিতরে মাত্র 3.5 বছর বয়স এই
একটি প্রতিষ্ঠানের এই অল্প সময়ের ভিতরে গাজীপুরের আনাচে কানাচে শত শত মাদ্রাসা আছে, প্রতি গলিতে গলিতে মাদ্রাসা আছে, কিন্তু সব মাদ্রাসার চেয়ে একটু ভিন্ন, বিশেষ করে এই বাইপাস এলাকায় এই মদিনাতুল ইলম হলো এই মাদ্রাসাটা একটি সুপ্রসিদ্ধ মাদ্রাসা হিসাবে গড়ে উঠেছে। প্রতি বছরই 8 জন 10 জন হাফেজ এখান থেকে বের হচ্ছে, তার চেয়ে কিছু কম বেশি। ছাত্রদের শৃঙ্খলা, পড়াশোনার ব্যাপারে খুব ভালো একটা অবস্থান এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা যেমনই হোক, একটা মাদ্রাসার শৃঙ্খলা, পড়াশোনা, ভদ্রতা, আখলাক, এটা হচ্ছে মাদ্রাসার সবচেয়ে বড় ব্যাপার। দেওবন্দ যখন আল্লামা মাহমুদুল্লাহ হাসান দেওবন্দি রহমতুল্লাহ পড়াশোনা শুরু করেছিলেন, ডালিম গাছের নিচে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু সারা পৃথিবীতে ওনার মতো আলেম খুব কম। আল্লাহর এই পৃথিবীতে শ্রেষ্ঠ আলেমদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রেখেছেন। তার মানে মাদ্রাসা, এটার পরিবেশ যেমনই হোক, এটার হতে পারে ওই রকম দামি টাইলস, দামি অনেক ধনী ফ্যামিলির সন্তান এখানে আছে, কিন্তু মাদ্রাসার কোরআন শরীফ পড়ার পর সারাদিন নামাজ, জিকির, আজকার, সুন্নাহভিত্তিক জীবনযাপন করার পরে যখন আলু ভর্তা ডাল দিয়ে মানুষ খায়, তখন এই খাবার মজা পাওয়া যায়। আর যদি মানুষ হারাম জিন্দেগি, আল্লাহ রাসূলের অবাধ্য জিন্দেগি যদি কেউ যাপন করে, তখন সে ব্যক্তির গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, উটের গোশত দিয়েও ভালো লাগে না, খাবার ভালো লাগবে না। হারামে কোনো আরাম নাই, হালালে শান্তির অভাব নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসায় নিয়ে আসছেন। মাদ্রাসায় সবাই টিকে না। একটা আম গাছে অনেক ফুল ধরে, কিন্তু সব ফুল কিন্তু আম হয়ে ওঠে না। কিছু ফুল প্রথমেই ঝরে ঝরে যায়, এরপর কিছু আম ছোট, মোটামুটি ছোট থাকতেই এগুলো নষ্ট হয়ে যায়, পড়ে যায়। এরপরে কিছু আম পাকার আগে এগুলো বৃষ্টি আসার সময় এগুলো নষ্ট হয়ে যায়। অবশেষে 1 লক্ষ ফুল ধরলে দেখা যায় যে 2,500 3,000 আম টিকে। এই মাদ্রাসা সেম এরকম। একটা মাদ্রাসা সৌন্দর্য, পড়ালেখা, একটা ছাত্র মানুষ হয় 4 জনের মাধ্যমে। এক নম্বর, তার নিজের প্রচন্ড ইচ্ছা থাকা লাগে যে আমি একজন এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ হাফেজ আলেম হব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। যে আমি যা শিখবো তা ছড়িয়ে দেব, সারা পৃথিবীতে ছড়িয়ে দেব, এরকম চিন্তা ভাবনা নিজের থাকা লাগে। আমি যে এখানে কথা বলবো, এই চিন্তা ভাবনা আমার ছিল কত সালে, দেখা গেছে 2007-8 সালে, 10 সালে এরকম চিন্তা ভাবনা আমার ছিল। আজকে 2025 সালে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। আপনি এখন 2025 সালে চিন্তা ভাবনা করেন, হতে পারে আগামী 2035 সালে এই মাদ্রাসার এই জায়গাটাতে হয়তো আপনি কথা বলবেন। তাহলে 1 নাম্বার, নিজের ইচ্ছা শক্তি থাকা লাগবে। যে যত কষ্ট করবে পড়াশোনার জন্য, তার মাকাম 10 বছর পরে ঠিক তেমনই হবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ যদি কারো না থাকে, যদি কারো এদিক সেদিক আপনার হাসাহাসি করেন বসে বসে, তাহলে আমার ডিস্টার্ব হয়ে যাবে। এটা ছাত্র উস্তাদ উভয়কে বলছে, আপনি দয়া করে একটু বাইরে চলে যাবেন।
আমার সাথে একজন মাওলানা একবার এক চিল্লা দিতে গিয়েছিল সাতক্ষীরায়। যাওয়ার পরে আমি তখন শুধুমাত্র হাফেজ, কিন্তু আমি যখন হাফেজ ছিলাম আমাদের উস্তাদরা যা বলতেন তা খুব গুরুত্বের সাথে আমি শুনতাম। এগুলা শুধু কিতাব পড়ে পড়ে ইলম অর্জন হয় না, ইলম অর্জন করতে হলে শুনতে হয়, প্রচুর বড় কি বলে শুনতে হয়। অনেক কিতাব পড়া আলেম আছে বন্ধ, কিতাব পারে কিন্তু ভালো আলেম না, আকীদা ঠিক নাই। অনেক আলেম আছে কিতাব পারে ভালো, মাযহাব মানে না। অনেক আলেম আছে ভালো, কিতাব পারে ভালো, এরপর মাজার বিশ্বাস করতেছে, বেদাতের সাথে জড়িত। কেন? সে ওইটা বুঝতে পারে নাই। ওই যে কথাগুলা তার উত্তর থেকে সে এইভাবেই শুনে আসছে, ওই কথাগুলো শোনে নাই, পায় নাই। অনেক কিতাবে অনেক লেখা আছে, যখন মানুষ পড়াশোনা করে সে বুঝে একটা, কিন্তু আলেম যখন বলে তখন সে বুঝে যে আল্লাহ কিতাবে কি বুঝলাম, উনি বললেন কি। অর্থ বোঝা এক জিনিস, আর কোরআন হাদিসের মর্মার্থ বোঝা সেটা আরেক ব্যাপার। এই জন্য আমি যখন হিফজ পড়েছিলাম, যে কথা বলতেছিলাম, অনেক কথা হুজুরা বলতেন, এগুলো খুব গুরুত্বের সাথে সামনে বসে শুনতাম। তাতে করে কি হয়েছে, সাতক্ষীরা আমি চিল্লা দিতে গেলাম, ওই আলেম চিল্লা দিতে গেল। চিল্লা দেওয়ার সময় অর্থাৎ দাওয়াতি তাবলীগের কাছে গেলে মসজিদে, বিভিন্ন মসজিদে যায় যে মানুষ, তখন ইমাম ও ইকরামের কথা বলা লাগে। আমার দেওয়া হয়েছে ইমাম ও ইকরামের কথা বলার জন্য। আমি 2-3 দিন বলছি। একদিন ওনাকেও দিয়ে দেওয়া হলো যে আপনি আজকে বলেন। উনি অনেক বড় মাওলানা, তো যেমন হোক বড়ই বলতেছি। তো ওনাকে যখন দেওয়া হলো, উনি প্রথম সামনে গিয়ে সালাম দেওয়ার পরে চুপ করে বসে আছে। 4-5 মিনিট বলার পরে আর বলতে পারতেছে না। এখন তো সবাই হাসতেছে। আমি যদি এখন আপনাদের সামনে বসে আমাকে কথা বলার জন্য দেওয়া হয়েছে, আমি যদি 2 মিনিট বলে যদি কথায় আটকা যাই, তাহলে আপনারা হাসবেন না? যে কাকে আনছে, কথাই বলতে পারে না, হাসবেন। এখানে বসে কথা বলে এত সহজ না, ভিতরে থাকতে হয়, তাহলে কথা বের হয়। আপনারা আজকে শুনতেছেন, এটা মনোযোগের সাথে শুনবেন। এই আজকের কথাটা আপনি 10 বছর পরে গিয়ে বলতে পারবেন। সেই আলেম সাতক্ষীরায় আমরা চিল্লা দিতে গেছিলাম, সাতক্ষীরা একবারে সুন্দরবনের পাশে। সেখানে যাওয়ার পরে সেই আলেম কথা বলতে পারলো না, আমাকে দিল। এখন সবাই তাকে হাসাহাসি করতেছে, সে একটা লজ্জায় পড়ে গেল। সেই সাতক্ষীরা থেকে সে পালায় চলে আসছে। বুঝলেন কেন চলে আসছে? কারণ কথা বলার যে একটা মাথা শক্তি, কথা বলার যোগ্যতা আল্লাহ তাকে দেয় নাই। সে কথা বলতে পারে না, সে দাওরা হাদিস পড়েছে। দাওরা হাদিস পড়ার পরও সেখানে গিয়ে আটকে আছে। আর আমি হিফজ করে সেখানে পারছি কেন? আমার ইচ্ছা ছিল 1 নম্বর, যে এইরকম আমি যখন দেখতাম যে আমাদের মাদ্রাসায় বক্তা আসতো, কারি সাহেবরা আসতো, শিল্পীরা আসতো, দেখতাম লক্ষ লক্ষ মানুষের সামনে তারা গাইতো, তারা ক্যাপ করতো, তারা ওয়াজ করতো, তখন আমার মনে চিন্তা ছিল যে আমি ওই দিন আমার কিতাবে ইলমের চাইতে আমার আউট নলেজ আমার বেশি। বাংলাদেশে অনেক আলেম আছে যারা বাংলাদেশে ওয়াজ করে, বড় বড় আলেমরা ওয়াজ করে। আমি ছোট একজন মানুষ, যে আমি এই বয়সে আমি ওয়াজ করতেছি, আমার কিতাবে ইলমের চাইতে আউট নলেজটাই বেশি। উস্তাদের কথা শোনার কথা আমি বেশি বলতে পারি। এবং আমার একটা আলোচক শুধু কিতাবে ইলম থাকলে মাহফিল ওয়াজ করতে পারে না। একটা আলোচক তখন ওয়াজ করতে পারে যখন বাংলাদেশের সবার সাথে, পৃথিবীর সবার সাথে সে মিশতে পারে, বসতে পারে, সে পরিবেশ বোঝে। যেমন উনি মাদ্রাসা থেকে আমার মাদ্রাসায় যায়, ওনার সাথে আমি যেরকম আচরণ করি, আমি কি 10 জন সাধারণ মানুষের সাথে সে আচরণ করি না। 10 জন সাধারণ মানুষ গেলে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে শেষ করে দিই। আর অনেকেই ওনার সাথে মাদ্রাসা ঘুরি, দেখাই, কথা বলি, দেখা গেছে যে ওনার কাছ থেকে কিছু পরামর্শ আমি নিজে নেই। আমি বলি আপনারটা কিভাবে চলতেছে বলেন, আমিও কিছু পরামর্শ দিয়েছি ওনাকে। এবার উনি পরামর্শ নিয়ে বললেন যে আপনি কিভাবে দিলেন, তো অনেক কঠিন ব্যাপার। এই যে ব্যাপারগুলো ওনার সাথে চলাফেরা একরকম হবে না, আবার ডক্টর আসুক তার সাথে চলাফেরা, কোন এলাকার নেতা আসুক তার সাথে আমার চলাফেরা অন্যরকম, সবার সাথে একরকম চলাফেরা না, প্রত্যেকটা মানুষের সাথে চলাফেরা হবে ভিন্ন রকম। তো এই জন্য যেমন কাতার গেলাম, কাতার যাওয়ার পরে ওখানে দেখলাম তারা কেন পেশাটা পছন্দ করে না। আবার মিশর গেলাম, আর মিশর যাওয়ার পরে দেখলাম তারা খালি কেরাত পড়তে বলতেছে আমাদের।
সেখানে আমি কেরাত পড়লাম, মানুষ খুব খুশি, কারণ সেখানে আব্দুল বাসিত রহমতুল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত মিশরের বিশ্বের সবচেয়ে বড় বড় কাজে সেখানে ছিলেন। আর যেখানে পরিবেশ বুঝে চলার ক্ষমতা আল্লাহ সবাইকে দান করেন না। সব উস্তাদ দেখবেন একরকম না, কেউ একটু নরম তবিয়তের, কেউ একটু গরম তবিয়তের। আমার মাদ্রাসা সব উস্তাদের কাছে ছাত্র পড়তে চায় না। এমন বিপদে পড়ছে একবার, সব ছাত্র বলতেছে হুজুর এই হুজুর ছাড়া আপনারা পড়বই না কারো কাছে। কেন? এই হুজুর খারাপ ভাষায় গালি দেয়। একদিন দুই তিনটে বলেছে না, আপনি গালি দেবেন সেই গালি শিখবে, হতে পারে না। এখন আলহামদুলিল্লাহ উস্তাদ রেখেছে। আমার মনে হয় এখানে এমন উস্তাদ শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় ধমকাতে হবে কেন? আমাদের আর এখানের ছাত্র আমরা নিয়ে এই 7 তারিখ আমরা বিশ্ব প্রতিযোগিতা যাচ্ছি, হেরেম শরীফে প্রতিযোগিতা যাচ্ছি। তাতে মোদির মারা লাগে না। তাদের আব্দুল মারুফ সে আমাদের ছাত্র, মোদির মারা লাগে না, সে বিশ্ব জগতে চলে যাচ্ছে। একবার অস্ট্রিয়া ফার্স্ট হয়েছে। আমার মাদ্রাসায় পড়েছি, আর রায়হানে ওইটা বলা আছে। আমি আর রায়হানের ভাইস প্রিন্সিপাল। আমার মাদ্রাসার গাজীপুরের আমি থাকি কম, এখানে কাইয়ুমুল্লাহ সাহেব চালায়। তো এখন আমি বলেছি যে মাদ্রাসায় ছাত্র যদি না পড়ে তাকে তার ব্যাপারে বলবেন, আমরা মারবো না। তখন তাকে একবার ওয়ার্নিং দিব, তিনবার ওয়ার্নিং দিব। সে তাও না মানে তখন তাকে আমরা বের করে দেব। দুষ্ট ছাত্র দরকার নেই। তো এক একজন বাচ্চা বিভিন্ন জায়গা থেকে আসছে। যদি আমরা পারি তাহলে আপনারা পারবেন না কেন? পারবেন, সম্ভব হবে। কিন্তু কিছু কৌশল আছে। যুদ্ধে জয় করা যায়, বন্দুক আর কামানের মাধ্যমে যুদ্ধে জয় করা যায় না। পৃথিবীতে যে বড় বড় যুদ্ধ হয়, সেই যুদ্ধতে যখন এক দেশ আরেক সাথে জয় করে, শুধু কামান দিয়ে আর বুলেট দিয়ে জয় করে না, কিছু কৌশল খাটাতে হয়। সেই কৌশলের মাধ্যমে তারা জয়লাভ করে। এই জন্য কিছু কৌশলের মাধ্যমে মাদ্রাসার পড়াশোনা, মাদ্রাসার পরিস্থিতি, মাদ্রাসার অবস্থান চেঞ্জ করা সম্ভব। তো যাই হোক, বলছিলাম যে একটা মানুষ, একজন ছাত্র যোগ্য মানুষ হওয়ার জন্য 4 জনের কস্টিং লাগে, 4 জনের কষ্ট করা লাগে, 4 জনের মেহনত লাগে। 1 নাম্বার, সে নিজেই মেহনত করা লাগবে, তার নিজের প্রবল ইচ্ছা থাকা লাগবে যে আমি এখানে এসেছি, কষ্ট করতেছি, আমাকে একজন হাফেজ আলেম হওয়া লাগবে এবং এদেশের সেরা মানুষ আমি হব, মানবতার সেবক আমি হব, মানবতার ফেরিওয়ালা আমি হব। এই চিন্তা আমার থাকা লাগবে। নাম্বার 2, তার গার্ডিয়ান যদি এমন হয়, আচ্ছা তার গার্ডিয়ান নাই, গার্ডিয়ান যদি এমন হয় তার বাচ্চাকে কোন একটা মাদ্রাসায় ফেলে চলে গেল। আমার মাদ্রাসা থেকে কয়েকজন ছাত্র বলতেছে, হুজুর আমার এমন এক রোগ হয়েছে, মাকে বলি মা আমার নিয়ে যায়, মাকে যায় না থাক। এমন গার্ডিয়ান হলেও সমস্যা। গার্ডিয়ান থাকা লাগবে 54। যখন যা হচ্ছে, পড়ালেখা কতটুকু হচ্ছে, প্রতিদিন খবর দেওয়া লাগবে। নাম্বার 3, তার উস্তাদ। উনি এখানে পরিচালনা করে, তখন উনি সারাদিন সবক ছাত্র শুনতেছে না। ওয়াল আরদি এই যে এই পড়ার পার্থক্য, ফরক, তার উস্তাদকে বুঝিয়ে দেওয়া লাগবে যে না, তুমি ওয়াল আরদি পড়ো, ওয়াল আরদি না। আমার মাদ্রাসায় আমি কয়েকদিন আগে একজন শিক্ষক নিয়োগ দিলাম। নিয়োগ দেওয়ার পরে সেই শিক্ষক নামাজ পড়াতে যখন গেলেন, নামাজের মধ্যে এরকম দদের জায়গায় ডাল পড়লেন। আমি সাথে সাথে আবার নামাজ রিটার্ন করলাম। রিটার্ন করার পরে আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, বলো তো কি বলেছি? ওরা বললেন যে দদের জায়গায় ডাল পড়ছে। আমি বললাম, দেখেন, দদের জায়গায় ডাল পড়লে অর্থ ঠিক থাকে না, আর হামদুর জায়গায় হামদু পড়লে অর্থ ঠিক থাকে না। আর এটা যখন পড়াটা শোনাচ্ছে তখন ধরে দেওয়া লাগবে। তখন ধরে দিলে কি হবে? সারা জীবন তার মনে থাকবে। আর যদি উস্তাদ ধরায় না দেয়, তাহলে এই ভুলটা চিরজীবন থেকে যাবে। সবকে যে ভুল হয়, পড়াশোনার সময় যে ভুলটা তার থেকে যায়, সারা জীবন সেটার জন্য সে আফসোস করা লাগবে। জিহ্বা যখন বাড়ি হয়ে যায়, তখন আর এটা শুদ্ধ হওয়া কঠিন হয়ে যায়। তো এই জন্য 3 নম্বরে উস্তাদের মেহনত লাগবে, প্রচুর মেহনত।
মনে করা লাগবে যে এই মাদ্রাসা আমি খেদমতের জন্য আসছি, আমাকে হতে পারে মাদ্রাসার ওই রকম হাতিয়ে বেশি দেয় না, 10,000 12,000 14,000 টাকা হাতিয়ে দেয়, কিন্তু এই যে ছাত্রকে আমি পড়াচ্ছি এটার বিনিময় আমি দিতে পারবে না। সে যে তেলাওয়াত করবে তার পিছনে লক্ষ লক্ষ মানুষ হইতে পারে, সে আগামী আল্লামা আহমদ শফি হবে, আগামী আল্লামা জুনায়েদ বাবলগরি হবে, আগামী আল্লামা মামুনুল হক হবে। সেই দিন তার কথা মানুষ শুনবে, তার তেলাওয়াত মানুষ শুনবে, তার তাফসীর মানুষ শুনবে। সেদিন তার কারণে যত জনগণের লাভ হবে, যত সব হবে, যত মানুষ নামাজি হবে, সেই সবগুলো আমার আসবে। সেই জন্য সপ্তাহে জারিয়া লক্ষ্যে আমরা পড়াবো। তাহলে উস্তাদদের মনে রাখতে হবে যে এখানে বেতন কম হতে পারে, কিন্তু আমার খেদমত হচ্ছে আমার মূল। নাম্বার 4 হচ্ছে একজন মুহতামি, একজন পরিচালকের সম্পূর্ণ কস্টিং এখানে দেওয়া লাগবে। পরিচালক উনি যদি চায় একটা মাদ্রাসাকে সুন্দর করতে পারে, পরিচালক উনি যদি চায় যে একটা মাদ্রাসাকে নাও হতে পারে, উনি যদি চিন্তা করে যে উনি শিক্ষক রাখার সময় যদি চিন্তা করে কোন রকম একটা রেখা দিই, তাহলে দেখা গেছে হতে পারে। ছাত্র রাখার সময় তার ইন্টারভিউ কিছু নাই, দেখা গেছে যে কোনো একটা পয়সা থাকলেই চলছে, ওইরকম চিন্তা ভাবনা হলে তো হবে না। আলহামদুলিল্লাহ আপনাদের যিনি পরিচালক, মাদ্রাসাটা 7-3 বছর বয়স, এখন কত ছাত্রছাত্রী? প্রায় 350 ছাত্রছাত্রী। অবাক করা বিষয়। আপনারা যদি কোনদিন বড় হন, মাদ্রাসা করেন, মাদ্রাসার পরিচালক হন, সেদিন বুঝবেন যে 350 ছাত্র হওয়া একটা মাদ্রাসায় কত কঠিন। আমি আমার মাদ্রাসায় এখন প্রায় 100 ছাত্র, ইটে নিয়ে ছোট একটা মাদ্রাসা নিয়ে চলতেছি, মাত্র 100। আর এখানে যদি 2,500, সে তো কাইমুল্লাহ সব চালায়। আমি প্রতিদিনই প্রোগ্রাম, কালকে সিলেট থেকে আসলাম, আগামীকাল ময়মনসিংহ, এই গরমের দিন প্রোগ্রাম শেষ নেই। এরপরে সৌদি, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া 4 দেশ সফর এই আগামী মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো মাদ্রাসা চালানোর ব্যাপারে আসলে আমরা যখন সফর করি বা দেশ বিদেশ নিয়ে এরকম প্রোগ্রাম করি, তাদের মাধ্যমে মাদ্রাসাটা খুব কম চলে বা ছাত্র আসা কঠিন। আমরা দেখতেছি তো 100 ছাত্র আমি টিকা রাখতে কঠিন আমার, কারণ আমি থাকি না, সপ্তাহে 1-2 দিন যাই মাদ্রাসায়, দেখা গেছে যে ঠিকঠাক রাখতে পারে আমার কষ্ট হয়ে যায়। আমি থাকি না, গার্ডিয়ান এসে আমাকে পায় না, ছাত্রও দেয় না, যে হুজুর মনে থাকে না। আবার আমরা এখানে কাইমুল্লাহ সব সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকতেছে, ছাত্র আসতেছে, প্রতিদিন ছাত্র আসতেছে, জায়গা নাই। 18,000 টাকা বেতন ছাত্রদের, তাও ছাত্র জায়গা দিতে পারতেছে না। 7 থেকে 8টা বিল্ডিং, তাহলে বুঝেন এখন একজন পরিচালকের অনেক কষ্ট আছে এই মাদ্রাসা উঠা থেকে, কত রাত ঘুম হারাম করছে। এই যে এখানে আমাকে আনতে আমার কষ্ট হয়েছে না, কত ঘন্টার পর ঘন্টা উনি আমার অফিসে বসা ছিল, কত আমার জন্য কত নাস্তা আদিয়া তোফা দিয়ে গেছে উনি। আমি হচ্ছে সাধারণ বলে আসতাম, তো উনি চেষ্টা করছে একটু ভালোভাবে নিয়ে যায়। আজকে দেখা গেছে যে 10-12 প্রকার খাবার আইটেম করে ফেলছে আমার জন্য। এগুলো খরচ হয়েছে না, তা আপনাদের জন্য করছে এগুলা। যে আমি আসি, আপনারা হয়তো আমার অনেকে মোবাইল দেখছেন, এই জন্যই তো যে আপনার মোবাইল আমার গজল শুনছেন, আমার হয়তো দেখছেন, সেজন্য আমি আসলে আপনারা একটু খুশি হবেন যে ওই যুগের আমার আসতে আমার এখানে আসছিল। এই আপনাদের খুশির জন্য এই করতেছে। তো এই জন্য এই 4 জন মানুষের মেহনত থাকলে একজন ছাত্র মানুষের মতো মানুষ হবে। কিন্তু মনে রাখতে হবে, আপনার যদি ইচ্ছা না থাকে, আপনার গার্ডিয়ানও কাজ হবে না, উস্তাদেরও কাজ হবে না, মুহতামিমের সাহেবও কাজ হবে না। আপনার প্রচন্ড ইচ্ছা থাকলে আমি পড়বো, আমি মানুষের মতো মানুষ হবো, কারণ দুনিয়া চিরজীবনের জন্য না। কোরআনের ইলম, কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস, সে যদিও আপনার মানুষ ভালো জানে, কিছু কথা উল্টো বলে, কয়েকদিন আগে বললো যে মাদ্রাসায় যারা পড়ে এরা মিলাদ ছাড়া, নামাজ ছাড়া, জানাজা ছাড়া কি বলতে পারে। তো আমি ইকোনমিক তারা জানে কিনা, তো তখন আমি পরে 1-2 দিন পরে আমি আবার বয়ান দিয়েছি, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এই সব হচ্ছে ইকোনমিক। এই যতগুলো 3টা আয়াত আছে, এরকম আরো অসংখ্য আয়াত আছে। এই আয়াতগুলো আল্লাহ প্রবলেম ইকোনমিক্স নিয়ে নাযিল করছে, কিন্তু উনি কোরআন শরীফ পড়েন জানতে কিভাবে? এই সাংবাদিক ইলিয়াস তখন বললেন যে তার আর কি কাজ। আমি বললাম যে দেখেন, মাদ্রাসায় পড়াশোনা একটা দিন শিক্ষা হয়, কারণ ইকোনমিক্সের জন্য বসে থাকে না, সুদ ভিত্তিক অর্থনীতির জন্য বসে থাকে না। এখানে দিন শিক্ষা হয়, এখানে কোরআন শিখে, আর কোরআনের পাশাপাশি আলহামদুলিল্লাহ জেনারেল তো আছেই, যতটুকু অঙ্ক, বাংলা, ইংরেজি দরকার ততটুকু আছেই। আফগানিস্তান চলতেছে, আফগানিস্তানের ডলারের এখন আফগানিস্তানের যে টাকা আছে এটার অনেক দাম,
আমাদের বাংলাদেশের চেয়ে অনেক মান বেশি এখন আফগানিস্তানের। যুগের পর যুগ যুদ্ধ চলছে, এরপরে এখন টাকার দাম এত বেশি, তা আমরা পারবো না কেন? তার মানে তাদের দেশ গড়ার নিয়ম হচ্ছে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। এরপরে দেখা গেছে যে এই দুনিয়াতে তাদের মতো করে দুনিয়াটা করা, পর্দাবিহীন, নারীদেরকে ছেড়ে দেওয়া, সমান অধিকার দেওয়া। কিন্তু আমরা যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ, তখন আমরা রাষ্ট্র চালাবো কোরআন দিয়া, রাষ্ট্র চলবে সুন্নাহ দিয়া। যখন রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়ে চলছে, তখন অর্ধ জাহান ওমর কেউ চালাইছেন না, কেউ অন্তত মানুষ মারা যেত না। আর এখন তাদের ইকোনমিক্স আর এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পৃথিবী যাচ্ছে কোন দিকে? মানুষ না খেয়ে মারা যাচ্ছে, চালার জন্য মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই যে সিস্টেম, মূল কথা হচ্ছে সব কিছু কোরআন হাদিসে আছে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, পার্সোনাল সব ব্যবস্থা কোরআন সুন্নাহে আছে। কিন্তু উনি যে কথা বলে যে হাফেজ হলে পরে তারা তো সব অর্থ জানে না, আমি বললাম আরে বেকুফ, একজন হাফেজ সে তো আলেম হয় নাই। একজন ডক্টর সে কি ব্যবসায়িক হতে পারে? সে কি ব্যবসা বুঝে, অঙ্ক বুঝে? আবার একজন ইঞ্জিনিয়ার সে কি ডক্টরই বুঝে? বুঝে না। তাহলে হাফেজ সে কোরআনের তাফসীর বুঝবে কিভাবে? আলেম সে শুধু আলেম হইছে, মুফতির মতো ফিকহ তো তার ভিতর থাকবে না। তাহলে সে কোরআন লেখার মানেই জানে না। এখানে হাফেজ আছে, আলেম আছে, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এত বড় লেখা আছে জানেই না, উলুমুল হাদিস। তাহলে আমরা তো পড়তেছি ওই দিন থেকে তারা খুব যে হাফেজ হয়ে যাবে। কিন্তু হাফেজ হওয়ার মাধ্যমে কতগুলো লাভ। এক নাম্বার কিয়ামতের ময়দানে হাফেজের মর্যাদাই থাকবে আলাদা। আল্লাহ বলেন পড়ো আর চলো, যত আয়াত পড়বেন তত তোমরা জান্নাতে আপনি উঠবেন। তাহলে এটা এই যে এই হাদিস, এটা কাদের ব্যাপারে? হাফেজদের ব্যাপারে। হাফেজ যারা হয়, আমি হাফেজ হব না, আমার লাভটা কি হয়েছে? কোরআন শরীফ আমি রাস্তাঘাটে চলতেছি, পড়তে পারতেছি, যে কোনো সময় কোরআন শরীফ পড়তে আমার কোরআন শরীফ আলাদা হাতে নেওয়া লাগতেছে না। যখন তাফসীর করতেছি কোরআন শরীফ অটোমেটিক একের পর এক বলতেছি, কষ্ট হচ্ছে না। কিন্তু যারা হাফেজ হয় না, শুধু আলেম হয়েছে, অনেক আলেম আছে যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখার সময় পায় নাই। অনেক আলেম দেখছেন হাফেজ হতে হতে কোরআন শরীফটা ভালো একটা সহি শুদ্ধ হয়ে যায়। আর কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করা এটা ফরজ। নামাজও শুদ্ধ পড়া, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এক নাম্বার কোনটা? নামাজও শুদ্ধ পড়া। কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ করা পড়া, এটা নামাজের জন্য আমার লাগবে। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, যারা নামাজ হিসাব দিতে পারবে, নবীজি বলেছেন তার সমস্ত হিসাব সহজ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, তার সমস্ত হিসাব কঠিন হয়ে যাবে, ফলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর নামাজের জন্য শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া। নামাজের জন্য যেমন শর্ত ওযু, ওযু ছাড়া যেমন নামাজ হবে না। আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়েন তো পারবে না। আমি যদি জিজ্ঞাসা করি যে বিবাহের একটা মাসালা, আপনি পারবেন? আপনি পারবেন না। আমি যদি আপনাকে একটা বিষয় হাদিস জিজ্ঞাসা করি, আপনি পারবেন? আপনি পারবেন? তাহলে আপনি তো কিছুই পারেন না। তার মানে এটাই এমন, দুনিয়াটা এমনই, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, কিন্তু মনে রাখতে হবে কোরআন সুন্নাহর বাইরে পৃথিবীতে কিচ্ছু নাই। কোরআন আমরা যারা শিখতেছি, যারা হাফেজ হচ্ছি, আমরা আলেম হবো ইনশাআল্লাহ। আমরা এই জায়গাটাতে শুধুমাত্র দিন পরকালের জন্য আমরা এই লেখাপড়া করবো। কেন? দুনিয়ার জীবন 20 বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, গড়াই হলো যে 20-30 বছর বাঁচবো। 20-30 বছর তো এমনিই চলে গেছে, আর 20-30 বছর বাঁচার জন্য রোজগার আমার ইকোনমিক্স শিখতে হবে। সেজন্য পরকাল শুরু আছে, শেষ নাই। মানুষ যেদিন মরে যায় সেদিকে মানুষ টের পায়, আহারে কি শিখলাম, কি করলাম, কি পড়লাম। তার গার্ডিয়ানরা, তার পরিবার বোঝে, আহারে লোকটা কবরে চলে গেল। আহা, কিন্তু যার এলেম আছে, আমল আছে, হাফেজ আলেম, তারা খুব হাসি মুখে কবরে যায়। যে ওনার কোর্সে দেখা জুবাইর মানসুর রহমাতুল্লাহ বলছিলেন, যখন তুমি এসেছিলে কি হেসেছিল সবে,
পড়েন নাকি? যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আর যেদিন তুমি চলে যাবে, মানে কথা তো হচ্ছে এটা, এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণের সময়টা যেন এমন হয় যে আমি হাসব পৃথিবীর সব মানুষ কাঁদব। এই জীবনটা গঠন করার জন্য কোরআন হাদিসের কোনো বিকল্প নাই। আমাদুল আবাদ জিন্দেগীর জন্য কোরআন হাদিসের কোনো বিকল্প নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় এনেছেন, আমরা শিখবো। আরে দুনিয়া তো আল্লাহর কাছে মশার টাকা সমান দাম নাই। আমাদেরকে আল্লাহ দুনিয়া ফ্রি দিয়ে দিয়েছেন, আমরা খারাপ নাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে তার রিজিক লিখে রেখেছেন, রিজিকের অভাব হবে না। তো এই জন্য আমরা যারা এখানে আছি, পড়তেছি, আমরা দ্বীন শিখার উদ্দেশ্যে এই পৃথিবীর মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন প্রকৃত সফলকাম সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে প্রবেশ করলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ধোঁকা। এই বোট বাজার আমার একজন খুব কাছের একজন ব্যক্তি হাজী আহমদ আলী, কোটি কোটি টাকার মালিক, টাকা সম্পত্তি কি নাই কি ছিল না তার। 14 তারিখে থাইল্যান্ড যাবে, 12 তারিখে উনি 11 না 12 তারিখে এই মাসে, এই যে 11-12 তারিখে, এক সপ্তাহ আগে উনি আমাকে দাওয়াত করলেন ওনার এক নাতির জন্মদিন উপলক্ষে। রাত 10টা 10:30 দিকে কেক কাটলেন, সম্ভবত এই টাইমটা একটু আগে পরে হবে। 11টা 11:30 দিকে সম্ভবত উনি অসুস্থ হলেন। এই 12টার মধ্যে মৃত্যু হয়ে গেল। একেবারে তরতাজা মানুষ ছিলেন, আধা ঘন্টায় অসুস্থ হয়ে আধা ঘন্টার ভিতরে মৃত্যু হয়ে গেল। কল্পনা করতে 11টায় যে ব্যক্তি আড্ডা দিচ্ছে, সুন্দর স্বাভাবিক কথা বলতেছে, হাঁটতেছে, ঘুরতেছে আমাদের সাথে, এই ব্যক্তিটাই 12টায় মারা গেল। তাহলে তাদের যে অর্থনীতি, যে অনেক পড়াশোনা, এগুলো দিয়ে তো তারা চাঁদাবাজি বন্ধ করতে পারে না, জুলুম বন্ধ করতে পারে না। আমাদের পড়াশোনার মাধ্যমে আমাদের ধর্মমন্ত্রী আবু খালিদ সাহেব, এখন বাংলাদেশের যিনি ধর্মমন্ত্রী, ধর্মোপদেষ্টা, তিনি যারা হজে গিয়েছেন কয়েকদিন আগে, বাড়ি ভাড়া বা অন্যান্য খরচ একটু কমায় প্রায় সম্ভবত 8.5 কোটি টাকা মানুষকে আবার ফিরিয়ে দিচ্ছেন। তাহলে একজন আলেম যখন ধর্মমন্ত্রী হলো, তখন টাকা মানুষের পকেটে আসতেছে। আর আলেমও যখন রাষ্ট্র ক্ষমতা থাকে না, তখন তাদের নিজের জনগণের টাকা সরকারে দিতে হয়, দাও। তাহলে আলেমদের মাধ্যমে দেশ আরো সুন্দর চলে। আমরা আখিরাত গোছানোর জন্য সারা জীবন দেব, দুনিয়ার জন্য একটু সময় দিতে পারি। প্রিয় ছাত্র ভাইরা, এই জন্য আমরা এখানে এসছি। এই জায়গাটাকে আমাদের মর্যাদা দিতে হবে, আমাদের প্রবল ইচ্ছা থাকতে হবে যে আমি আলেম হব, আমার চেয়ে বড়। এটা অহংকার না, বরং মনে রাখতে হবে আমি আল্লাহর সবচেয়ে পছন্দের ব্যক্তি, আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। যার কারণে আল্লাহ রাব্বুল আমাকে মাদ্রাসা এনেছেন, কোরআন হাদিস শেখার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার পরিচালক, উস্তাদ, তালিবুল ইলম, গার্ডিয়ান প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা তো গজল শোনার জন্য খাবার খাইছেন তো সবাই? আমি রাতেও খাইনি, সকালেও না, এখন খাবো আর কি। দৌড়াদৌড়ি তিলাওয়াতের মাধ্যমে আমরা 10 মিনিট থাকবো, ছিল 10-12 মিনিট তিলাওয়াত এবং একটা গজলের মাধ্যমে প্রোগ্রাম শেষ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلق في أحسن تقويم ثم رددنا إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم
এখন একটি ইসলামী সঙ্গীত আপনাদেরকে নিয়ে গাইব ইনশাআল্লাহ। আপনারা একসাথে সবাই গাইবেন, ঠিক আছে? ঠান্ডায় কে কে ঘুমাচ্ছে? অনাবাসিক? হ্যাঁ, বাসায় ঘুমাও না, বাসায় ঘুমাবা ঠিকঠাক ভাবে, বুঝতে পারছো? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দায় শশীতল, আখি দায় শশীতল, আখি দায় শশীতল, আখি দায় শশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের প্রহরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন উল্লাস করে আজ সাহারার লোহায়, ফোরাতের জলরাশি কোলে কোলে উছলায়, কোলে কোলে উছলায়, কোলে কোলে উছলায়, কোলে কোলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আরেকটা গাওয়ার জন্য কোনটা গাইবে বলেন? কোনটা টিভিতে দেখেন? পুরোপুরি মনে নাই, তারপরেও দেখি কতটুকু গাওয়া যায়। উর্দু গজল আর কি।
কিতাবখানা আছে না? ও মাশাআল্লাহ, আমি জানি না কিতাবখানাতে আছে, তাও তো একটু বুঝবে মাশাআল্লাহ। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है। एक मैं नहीं आना है, जो रब दुआ। শুধু আমি নই, পুরো দুনিয়া আমার নবীর পাগল, পুরো দুনিয়া আমার নবীর পাগল। শুধু দুনিয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমার নবীর পাগল। এটা বলা হচ্ছে একসাথে। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है। कल्ब से हमें जिसने खुद पार लगाना है, कल्ब से हमें जिसने खुद पार लगाना है। सहरा का वो बाबा है, हसनैन का नाना है। ज़हरा का वो बाबा है, हसनैन का नाना है। एक मैं नहीं पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है। इस हाशमी दूल्हा पर कौनैन को मेवारो, इस हाशमी दूल्हा पर कौनैन को मेवारो, जो हुस्न शमाइल में यकताए ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब यगाना है। তো হয়ে যা ক্লাস আছে না এখন? আজকে আমরা এখনই দোয়া হবে। আমরা নিজেদের জন্য সবাই দোয়া করব এবং বিশেষ করে গাজাবাসীর জন্য আমরা দোয়া করব। তারা আজকে যে নির্মম অবস্থায় দিন পার করছে, খাবার পাচ্ছে না। আজকে একটা নিউজ দেখলাম, একজন ডাক্তার, তাদের ক্ষুধার্ত অবস্থা দেখে ডাক্তার অচেতন বেহুশ অজ্ঞান হয়ে গেছে। এত কঠিন মর্মান্তিক অবস্থা চলছে, খাবার পাচ্ছে না। তাদের জন্য দোয়া করবো। আমাদের দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র করে দেন, সেই জন্য আমরা দোয়া করবো। এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله رب العالمين يا أرحم الراحمين তোমার প্রিয় তালিবুল ইলম আয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখিদেরকে নিয়ে নাবালিগ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আয় আল্লাহ আলেমদেরকে নিয়ে আয় আল্লাহ জান্নাতের বাগানে তোমার নবীজির ঘরে মাদ্রাসায় বসে প্রত্যেকে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়িয়ে দিলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল মাদ্রাসায় গত বছর এসেছিলাম, এবছর আসলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখিদেরকে আয় আল্লাহ কোরআনের তালিবদেরকে দেখলে আল্লাহ মনটা ভরে যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সাথে হাত বাড়াইলো মদিনাতুল মাদ্রাসার ছাত্রদেরকে তুমি বিশ্ববিখ্যাত কামিল মুফাসসির মুহাদ্দিস মুফতি হক্কানি আলেমদের দায়ী হিসেবে তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। এখানে আমার অত্যন্ত কাছের ভালোবাসার মাওলানা সেলিম রেজা সাহেব সহ যত উস্তাদরা এই মাদ্রাসার জন্য দিনকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই কষ্ট মুজাহাদা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টকে কবুল আর মঞ্জুর করে কাল কিয়ামতের কঠিন ময়দানে প্যারা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আয় আল্লাহ প্যারা নবীর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস আমাদেরকে নসিব করে দিও। হে রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার কি নেক বাসনা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ প্রত্যেকের নেক মাকাসাদ পূরণ করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যত অভাব অনটন আছে অভাব অনটন তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার তাসনিম ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত কোরআনের মার্কাজ আছে প্রত্যেকটা কোরআনের মার্কাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসা থেকে আগামী মাসে আল্লাহ একজন শিক্ষক এবং অন্যান্য অনেক মানুষ আল্লাহ উমরায় যাবে। আয় আল্লাহ আমি নিজেও আগামী মাসের 7 তারিখে বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছে। আয় আল্লাহ সুন্দরভাবে আয় আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আয় আল্লাহ পরকালকে ভয় করে আয় আল্লাহ তোমার ভালোবাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় তুমি আমাদেরকে সুস্থতার সাথে পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে তুমি সমস্ত চাঁদাবাজ দুর্নীতিবাজ আয় আল্লাহ জালেম আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ যত দুর্নীতি আছে আল্লাহ সমস্ত দুর্নীতির জুলুম চাঁদাবাজ থেকে বাংলাদেশকে হেফাজত করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে আয় আল্লাহ তোমার ইসলামী রাষ্ট্র হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কোরআনকে সংসদে ঢুকিয়ে দাও। আয় আল্লাহ কোরআন রাজ বাংলাদেশে তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যখনই গাজার কথা মনে হয়ে যায় যখনই ফিলিস্তিনের কথা মনে হয়ে যায় আয় আল্লাহ খাবার খেতে পারি না ঘুমাতে পারি না। আয় আল্লাহ হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে প্রতিদিন কত মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। আয় আল্লাহ মানুষকে খাবারটা ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না। আয় আল্লাহ ঠুকে ঠুকে প্রতিদিন মানুষের উপর যে নির্যাতন চলছে আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে গাজা ফিলিস্তিনকে তুমি তোমার কুদরতি হাতে হেফাজত করো। আয় আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দাও। আয় আল্লাহ ইহুদি মতবাদ চিরতরে ধ্বংস করে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাতে হেফাজত করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ যা চাইলাম
তাও দান করো, যা চাই নাই আমাদের দরকার আল্লাহ তুমি তাও আমাদেরকে দান করো। আয় আল্লাহ রাব্বুল আমিন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আয় আল্লাহ সঠিক আকীদা, আয় আল্লাহ কোরআন সুন্নাহর উপর আয় আল্লাহ রাব্বুল আমিন টিকে থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আমিন, মৃত্যুর সময় তোমার ওলি বানায়া গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দিয়ে প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।